আন্তর্জাতিক ইতিহাসে ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বোঝায়। ভূ রাজনীতি বলতে গেলে ভৌগোলিক অবস্থান বা বৈদিক ইতিহাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বৈদিক ইতিহাস আমাদের ইতিহাস দৈনিক সভ্যতা কিংবা মঙ্গোলিয়াদের কিংবা মুঘল সাম্রাজ্য ইত্যাদি চলে আসে। আবার আপনার কোরিয়া, জাপান ইত্যাদি। তারপরে আপনার আফ্রিকার বিভিন্ন উপজাতিদের, তারপরে আফ্রিকার পর থাকে আপনার ইউরোপে সামন্তবাদ নীতি, তারপরে জাতিগত রাষ্ট্র অবস্থান ইত্যাদি। রোহিঙ্গা বিষয়ে থেকে ইত্যাদি রোহিঙ্গা বিষয়ে বিভিন্ন চমৎকারগত ভূ ইতিহাস, বৈদিক ইতিহাস সম্পর্কে, ভূ রাজনীতি সম্পর্কে জানতে গেলে বৈদিক ইতিহাস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আমেরিকা মায়ান সভ্যতা, মাচু পিচু নিদর্শন বিভিন্ন থেকে যায়। আজকে আমরা ভূ রাজনীতির বিষয়ে কথা বলবো। এশিয়ার না ইউরোপের সামন্তবাদ নীতি। ইউরোপের সামন্তবাদ নীতি সকলেই জানেন। রাজা, পোপ, জমিদার, প্রজা, এটাকে বলা হয় ইউরোপের সামন্ত নীতি। কৃষক বা প্রজা তাদেরকে জমিদারকে দেবে, জমিদার কিং বা রাজাকে দেবে, রাজা জমিদারকে বিভিন্ন সাময়িক এবং বেসাময়িক বিভিন্ন সহযোগিতা দেবে, এবং সেই রাজা এবং সেই কিং আবার পোপকে দেবে। এটাই হচ্ছে ইউরোপের সামন্তবাদ নীতি। পরবর্তীতে ইউরোপের জাতি রাষ্ট্রে অবস্থান শেষ হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। এরপর রুশ বিপ্লব বিভিন্ন, তারপরে ইউরোপের রুশ বিপ্লব, উপনিবেশিক শাসন ব্যবস্থা, তারপরে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের উপনিবেশ শাসনের অবসান ঘটে, এবং তারা আজ সেনদেন চুক্তি, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সেনদেন চুক্তির মাধ্যমে বিভিন্ন ইউরোপের ছাত্রীদের তারা ভিসা মুক্ত চলাচল করে। এবং ইউরোপের বিভিন্ন জার্মানি মার্চেন্ডিজ এবং বিভিন্ন দিক দিয়ে প্রযুক্তি বা অর্থনৈতিক দিক দিয়ে তারা বেশ উন্নত। এই ছিল, সবাইকে এ পর্যন্ত, ধন্যবাদ।